সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যে পেশেন্টটা আছে, অর্থাৎ এই যে ছোট্ট শিশুটাকে দেখছেন, মাত্র 4 বছর বয়স, এই শিশুটার নাম হচ্ছে শাহিনা আক্তার। বাসা হচ্ছে কুরস্কুল, তাই তো বাবা? আচ্ছা, এই বাচ্চাটা গত 1 বছরের বেশি সময় ধরে তার পেটে ব্যথা যন্ত্রণায় ভুগতেছে দীর্ঘদিন যাবত, এবং পায়খানা শক্ত হচ্ছিল, ঘুম কম হচ্ছে বাচ্চাটার। তো এই বাচ্চা গত 1 বছর যাবত বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, আমার থেকে কিছু রিপোর্টও আজকে নিয়ে আসছে, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন। আসলে রিপোর্টগুলো মোটামুটি সবই ভালো ছিল, আমি দেখেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি সবই ভালো ছিল, তেমন কোনো সমস্যা আমি পাইনি। তো বাচ্চার মা আজকে একটা কথা বললো, আসলে ভিডিও করার কারণ হচ্ছে আমি নিয়মিত ভিডিও করি না, সব সময় হয় না, সুযোগ হয় না, কিন্তু একটা কারণ করছি, সেটা হচ্ছে বাচ্চার মা বলছে গত 1 বছরে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করছেন এই পেটে ব্যথার জন্য, তাই তো? এবং জায়গা পর্যন্ত ভিটে বাড়ি বিক্রি করছেন, মানে জায়গা জমি বিক্রি করছেন। জমি বিক্রি করে বাচ্চাকে কোথায় কোথায় নিয়ে গেছিলেন ডাক্তার দেখাইতে? আলফাওয়াদে দেখাইছেন, আর কোথায় দেখাইছেন? সদর কোট দেখাইছেন। আচ্ছা, যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছেন, তিনারা পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, ওষুধপত্র সাজেস্ট করেছেন, খাওয়াইছেন, কোনো পরিবর্তন আছে? আসেনি। তো যাই হোক, এই বাচ্চাটা গত 18/1/2024, আজকে হচ্ছে 25/1/2024, 7 দিন আগে আমার এখানে এসেছিল ঠিক একই কষ্ট নিয়ে। তো আমি এখানে যখন এই বাচ্চাটার ওষুধ সিলেকশন করি, এই বাচ্চাটা আসলে যখন পেটে ছিল তখন এর মার র্যান্ডম লাইফ ছিল, মানে খাবার দাবার, ঘুম, হ্যাঁ, এগুলো ঠিক ছিল না, অনেক বেশি চিন্তিত ছিল, অনেক বেশি টেনশন করতো। তো এই সকল মার বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে মূলত আমি ওষুধটাকে সিলেকশন করি, এবং তৎক্ষণাৎ সিলেকশন পরবর্তী এই বাচ্চার মধ্যে পেটে ব্যথা শুরু হয়। আমি তাকে তখন একটা ডোজ ওষুধ খাওয়াই দিই, ইমার্জেন্সি ট্রিটমেন্টটা আমি এখানে দিই, দেওয়ার প্রায় 7-8 মিনিট পরে বাচ্চাটা পেটে ব্যথা কমে যায় এবং ঘুমায় যায়, তাই তো? ওই দিনে ওষুধ খাওয়াই দেওয়ার কত মিনিট পরে বাচ্চা সুস্থ হয়ে গেছিল? সর্বোচ্চ 10 মিনিট পরে বাচ্চাটা মোটামুটি ঘুম চলে আসে, পেটে ব্যথা কমে। তারপরে বসার জন্য আমি 1 সপ্তাহ ওষুধ দিয়ে দেই। 1 সপ্তাহ পরবর্তী ওনারা পুনরায় এসেছে, আজকে বাচ্চার মার থেকে আমরা শুনবো আমাদের ওষুধ খাওয়া পরবর্তী সময়ের মধ্যে আর পেটে ব্যথাটা দেখা দিয়েছে কিনা, বা এখন বাচ্চা কেমন আছে। আচ্ছা, ওর যে পেট ফোলাভাব ছিল আমাদের ওষুধ চলাকালীন সময়ে, বা এখন কি অবস্থা আছে? পেট ফোলা কি এখন আছে? এখন নেই, কম কম। আচ্ছা, পেটে ব্যথা